আজ আমার বাড়ির কাছে কি কি গোলাপ ফুটেছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে, একদম অন্য কালার। এই জবা ফুল গাছটা শীতের দিনে এনে লাগিয়েছিলাম, তো অনেক ফুলই দিয়েছে কিন্তু অতটা না। আর এই যে গোলাপটা ঝরে পড়ে যাওয়ার মোমেন্টে আছে। আর এই যে একটা ছোট্ট কাঁচা লঙ্কা গাছ, যাতে লঙ্কা ধরেছে গোনাগুনতি কটা, কিন্তু এই গাছটা আমাকে টপে লাগাতে হয়েছে নিচ থেকে তুলে। যখন নিচে ছিল একটাও লঙ্কা ধরেনি, ফুলগুলো আসতো আর পড়ে যেত। আর এখন টপে লাগাতে দেখুন কি সুন্দরভাবে ফুটে উঠেছে লঙ্কা। আমি এখানে একটা জিনিস তৈরি করব, তার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর এই যে এই কাঁকরোলগুলো কেটে নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, আর দিয়ে এইটা তৈরি করেছি। এটা কিভাবে তৈরি করলাম, কি রেসিপি করলাম, সেটা কিন্তু দেখতে হবে। আর হ্যাঁ, এটা এত সুন্দর একটা রান্না হয়েছে যেটা গরম গরম এক থালা ভাতের সাথে কিন্তু খেয়ে নেওয়া যাবে। চলুন রেসিপিটা তো দেখতে হবে, তাই তো? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি সুধা, আপনারা দেখছেন সুধা রান্নাঘর। তো চলে আসলাম নতুন ধরনের একটি রেসিপি নিয়ে। আজকে ঘিয়া করলার একটা রেসিপি এনেছি। তো এই রেসিপিটা দেখুন, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন, নতুন ধরনের একটা রেসিপি শুরু হচ্ছে। আর এই চ্যানেলে একটি নাম্বার দেওয়া থাকবে, যদি কারো হোম ডেলিভারির জন্য খাবারের প্রয়োজন পড়ে তো অবশ্যই তিনি নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। সবসময় প্রস্তুত থাকবো দেওয়ার জন্য। তো চলুন, নতুন ধরনের একটা ঘিয়া পরোটা রেসিপি হচ্ছে। আজকে চলে এসেছে কাঁকরোল। আজকে কাঁকরোলের রেসিপি করব। এই দুটো কাঁকরোল দিয়ে কি রেসিপি করব, যাতে এই দুটো কাঁকরোল দিয়ে 5 জন খেতে পারে এক থালা ভাত, সেই রেসিপিটাই আজকে করব। চলুন, কাঁকরোলটা কীভাবে কেটে নিচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি। এই রেসিপির জন্যে কাঁকরোলটা একটু ভালো করে কেটে নিতে হবে। আর এই যে কাঁকরোলের উপরে উপরে নোংরাগুলো থাকে সেগুলো একটু ফেলে দিতে হবে, কারণ অনেক সময় না অনেক নোংরা থাকে। তো এরকমভাবে একটু কেটে নিতে হবে, এরকম এরকম পাতলা পাতলা করে একটু কেটে নিতে হবে এই রেসিপিটার জন্য। হয়ে গেছে, আমার দুটো হলেই হয়ে যাবে। চলুন, একটু নারকেল নিয়ে নিয়েছি, নারকেলগুলো একটু কুচি কুচি করে কেটে নেব। যতটা ঝিরিঝিরি পারবেন ততটা ঝিরিঝিরি করে নিতে হবে। নারকেলগুলো আমার সব কুচি করা হয়ে গেছে। এগুলো ভাজা করতে হবে একবারে লাল লাল করে, যেরকম আমরা ভাজা খাই সেরকমভাবেই কিন্তু এটা ভাজা করতে হবে। এইরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে। এবার এগুলো সাইডের দিকে করে দেব, দিয়ে এই তেলটার ভিতরে আরেকটু তেল দেব। ব্যাস, এবার এটার মধ্যে দিয়ে দেব কটা চিংড়ি মাছ, একটু নুন দিয়ে দেব। এই কটা চিংড়ি মাছ এটা ভেজে নেব। ঝালটা দিয়ে যেরকম খাবেন সেরকম দেবেন। আমি 4টা লঙ্কা দিয়ে দিলাম। সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েকটা জিনিস দেবো। দিয়ে দেবো কটা রসুন, দিয়ে ভালো করে একটু তেলে নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার একটু নামিয়ে দেবো। এখানে আমি একটা শিলপাটা নিয়ে নিয়েছি, আর এই যে সব নিয়ে নিলাম। এই যে ভর্তা করছি, এটা যে কি মজার ভর্তা, একবার যদি না করে খেয়েছেন বুঝবেন না। অবশ্যই আমার দেখে একটু করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই ভর্তার মজাই আলাদা। কেটে নিয়েছি, কিছুটা দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাও বেটে দেব। পেঁয়াজটা অতটা মিহি করে বাটবো না, একটু হালকা হালকা বাটবো। পেঁয়াজটা বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। তো নারকেল এরকম করে দিয়ে দিতে হবে।
গেছে, এটা বাটা। এই ভর্তা হলে দুপুরে আর কোনো কিচ্ছু দরকার নেই। ওই কড়াইতেই বেশ খানিকটা তেল দিয়ে কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লবণ। লবণটা আন্দাজ মতন দিতে হবে, ভর্তাতে কীরকম কী লবণ হয়েছে না হয়েছে সেই অনুযায়ী দেখে দিতে হবে। ঝালটা আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন। তো আমি পেঁয়াজটা একটু লাল করে আগে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো। ভর্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে, নামিয়ে ফেরত আসছি। আমার মতন যারা ভর্তা প্রেমিক তারা কিন্তু অবশ্যই এই ভর্তাটা বাড়িতে একবার হলেও করে দেখবেন। কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর এটা কতটা ভাত খেলেন এটা দিয়ে সেটাও কিন্তু জানাতে হবে। তো অপেক্ষায় রইলাম কমেন্টের বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটি পরের ভিডিওর সাথে। আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি। বাই বাই।